দর্শক চলুন একটা দৃশ্য দেখি, যে দৃশ্য আপনি এর আগেই দেখেছেন, যে দৃশ্য আপনি বারবার দেখতে চাইবেন, যে দৃশ্য আপনাকে আবেগে ভাসাবে, হয়তো কাঁদাবেও। কাতার বিশ্বকাপে ফ্রান্সকে টাই ব্রেকারে হারিয়ে যখন পুরো স্টেডিয়াম উল্লাসে মাতোয়ারা, তখন বরাবরের মতোই চুপ আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। কোনো উল্লাস নেই, কিচ্ছু নেই, এমনটাও কি হয়? ম্যাচে বরাবরই গোল করার পর কিংবা কোনো ম্যাচ জিতে যাবার পর উদযাপন করতে দেখা যায় না লিওনেল স্ক্যালোনিকে। তাই বলে এমন মুহূর্তেও চুপ? তবে স্ক্যালোনি যে রক্তে মাংসে গড়া মানুষ, তারও রয়েছে আবেগ। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? তাই শেষ পর্যন্ত উদযাপনে অংশ না নিলেও নিজের আবেগটাকে ধরে রাখতে পারেননি। যখন শেষ পেনাল্টি নিলেন মন্টিয়েল, তখন আকাশের দিকে তাকিয়েছিলেন স্ক্যালোনি। সেই স্ক্যালোনির ঘোর ভাঙল পাবলো আইমার। কি করবেন কিছুই হয়তো বুঝতে পারছিলেন না কোচ। হেঁটে গিয়ে বেঞ্চে বসলেন, কিছুক্ষণ নিজেকে স্থির রাখলেন, তারপর আর পারেননি। মুখ চেপে শিশুদের মতো শুরু করেন কান্না। চতুর্থ পেনাল্টি নেয়া পেরাদেস দৌড়ে তখন গুরুর কাছে, দুজনই কাঁদছেন। এই কান্না যে সুখের কান্না, উদযাপনের শেষ মাত্রা। লিওনেল স্ক্যালোনি, পুরো নাম লিওনেল সেবাস্তিয়ান স্ক্যালোনি, যাকে আমরা চিনি আকাশী নীল জার্সিধারীদের মাস্টার মাইন্ড কোচ হিসেবে, যার মাধ্যমে মারাদোনার দেশ আরেকবার আনন্দে ভেসেছে। দীর্ঘ ৩৬ বছরের অবসান ঘটিয়ে বিশ্বকাপটা এনে দিয়েছেন। বিশ্বকাপের আগের ঘটনাও মনে থাকার কথা। ২১-এর কোপা আমেরিকাও স্ক্যালোনির অধীনে পেয়েছে আর্জেন্টিনা। আর ফিনালে সীমা তো আছেই, যেন তিনি সর্বজয়ী কোচ। কয়েক বছরে সবকিছু জিতে ২২-এর সেরা কোচের খেতাবটাও যে পান লিওনেল স্ক্যালোনি। ২০১৬ সালে হোর্হে সাম্পাওলির অধীনে সেভিয়ার সহকারী কোচের দায়িত্ব নেন স্ক্যালোনি। তার পরের বছরই আর্জেন্টিনার কোচিং স্টাফদের তালিকায় নিজের নাম লেখান। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে প্রধান কোচ হিসেবে সাম্পাওলির ব্যর্থতার পর দায়িত্ব ছেড়ে দেয়ায় ভারপ্রাপ্ত কোচ হিসেবে আর্জেন্টিনার কোচের দায়িত্ব আসে তার কাঁধে। ২০১৯-এর কোপা আমেরিকায় তার অধীনে তৃতীয় হয় আর্জেন্টিনা। এরপর আর্জেন্টিনা যত সাফল্য সবই এসেছে তার হাত ধরেই। স্ক্যালোনির অধীনেই আর্জেন্টিনা হয়ে ওঠে অজেয়, দুর্বার। ১৯৭৭ সালের ১৬ মে আর্জেন্টিনা সান্তা ফে প্রদেশের ছোট্ট শহর পুজাদুতে জন্মগ্রহণ করেন স্ক্যালোনি। আর্জেন্টিনার ডাগআউটে দাঁড়িয়ে মেসিদের সম্ভাব্য সকল শিরোপার চালক স্বল্পভাষী এই স্ক্যালোনি জীবনের সবচেয়ে বড় সময়গুলো পার করে ৪৭-এ পা দিয়েছেন তিনি। জন্মদিনে হাজারো শুভেচ্ছা লিওনেল স্ক্যালোনি। রেজাউল করিম, কালবেলা।